আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। ওকে, আজকে আমরা ইউনিট 5-এর লেসন 5 পড়াচ্ছিলাম। এই অংশের আমাদের প্যাসেজ ভোকাবুলারি শেষ। এর পাশাপাশি আমরা কি শেষ করেছি? আমরা তোমার এমসিকিউ পার্টটা শেষ করেছি। আজকে সবাই মিলে চলো আমরা যেটা শেষ করব সেটা হচ্ছে অ্যানসারিং কোশ্চেন। আজকে আমরা অ্যানসারিং কোশ্চেনটা খুব সুন্দরভাবে শেষ করে ফেলবো। এখন এইখানে দেখো, ডেসক্রাইব ব্রিফলি, সংক্ষিপ্তভাবে তুমি বর্ণনা করো দ্য থিংস দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার। কোন বিষয়গুলো, থিংস আছে যেখানে থিংস, কোন বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্বন্ধে বলা হয়েছে দ্যাট হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার, বর্তমান বিশ্বকে ছোট করে দিয়েছে। সেইটা সম্বন্ধে বলা হচ্ছে যে আসলে কোনটা আমাদের বর্তমান বিশ্বকে ছোট করে দিয়েছে বা সংক্ষিপ্ত করে নিয়ে এসেছে, হাতের মুঠোয় নিয়ে এসেছে। চলো অ্যান্সারটা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, তাই না? অ্যান্সারটা কি হবে দেখো, দ্য থিংস দ্যাট হ্যাভ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার আর, এই যে দেখো এই থিংসের এস এর কারণে এখানে কি হয়েছে, আর হয়েছে। এখানে যদি এস না থাকতো তাহলে এখানে ইজ হতো। স্পিডি ট্রান্সপোর্ট মানে স্পিডি মানে দ্রুতগতি সম্পন্ন, ইন্টারনেটের কথা বলা হচ্ছে। অ্যান্ড অ্যাবভ অল, এবং সব কিছুর উপরে হচ্ছে কি, ইংলিশ ভাষা। দ্যাট মেড কমিউনিকেশন ইজিয়ার, যেটার মাধ্যমে কমিউনিকেশনটা বা যোগাযোগটা সহজ হয়েছে। অ্যান্ড দিস ইজি কমিউনিকেশন, এবং এই যে সহজ যে যোগাযোগ পদ্ধতি, সহজ যোগাযোগ পদ্ধতি, এই পদ্ধতিটা আবার কি করেছে, হ্যাভ মেড দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড স্মলার, মানে বর্তমান বিশ্বকে কি করেছে, মানে হাতের মুঠোয় নিয়ে এসে দিয়েছে বা ছোট করে দিয়েছে। ছোট করে দেওয়ার পেছনে কে কাজ করেছে? ইজি কমিউনিকেশন সিস্টেম। আর ইজি কমিউনিকেশন সিস্টেমের মধ্যে রয়েছে ইংলিশ, ইন্টারনেট আর হচ্ছে ট্রান্সপোর্টস। এই তিনটা জিনিস মূলত তোমার ইজি কমিউনিকেশন সিস্টেমটা তৈরি করেছে, এবং সেই ইজি কমিউনিকেশন সিস্টেম যে, সেটাই মূলত তোমার কি করেছে, পৃথিবীটাকে ছোট করে দিয়েছে। ওকে, ছোট করে দেওয়া মানে হচ্ছে হাতের মুঠোয় এনে দিয়েছে। ঠিক আছে, এরপরে চলো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2-এর বি নম্বর প্রশ্নে যদি আমরা একটু দেখি, হোয়াই ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ নিডেড ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বে। টুডেস ওয়ার্ল্ড মানে আজকের বিশ্বে বা বর্তমান বিশ্বে কমন ল্যাঙ্গুয়েজ কেন দরকার? রাইট ইন 2 or 3 সেন্টেন্সে, 2টি বা 3টি সেন্টেন্সে লিখো কমন ল্যাঙ্গুয়েজ কেন দরকার। দেখো এখানে কমন ল্যাঙ্গুয়েজ দরকার এজন্য যে হচ্ছে দেয়ার আর মেনি কান্ট্রিজ, অনেক দেশ রয়েছে, ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, অনেক ভাষার অনেক দেশ রয়েছে, অনেক ভাষাও অনেক, দেশও অনেক। বাট টু কমিউনিকেট উইথ দেম, তাদের সাথে যোগাযোগ করতে হলে, বাট টু কমিউনিকেট উইথ দেম, তাদের সঙ্গে যোগাযোগ করতে হলে, উই ক্যান নট স্পিক, আমরা কথা বলতে পারি না, অল দ্য ল্যাঙ্গুয়েজ, সকল ভাষায়। তাদের সাথে যোগাযোগ করতে বা তাদের সাথে যোগাযোগ রক্ষার্থে আমরা সকল ভাষায় কথা বলতে পারি না। দেয়ারফোর হচ্ছে তাই, উই নিড আ কমন ল্যাঙ্গুয়েজ, আমাদের একটি কি দরকার, সাধারণ ভাষা দরকার। সো দ্যাট, যাতে উই ক্যান ইউজ ইট উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা কম বেশি সকল মানুষই বুঝতে পারে বা সকল মানুষই ব্যবহার করতে পারে। এজন্যই মূলত কি আমাদের ইংরেজিটা দরকার। আমাদের প্রশ্নটা কি ছিল, মানে একটা কমন ল্যাঙ্গুয়েজ কেন দরকার? যেহেতু অনেক দেশ রয়েছে, সেখানে ভাষার সংখ্যাও অনেক, তাহলে দেশের সংখ্যাও অনেক, ভাষার সংখ্যাও অনেক, তাহলে অন্য দেশের সকল দেশের মানুষের সাথে তো যে কোনো ভাষায় কথা বলা যায় না, তাই না? এখন বাংলাদেশে এসে কেউ যদি চাইনিজ ভাষায় কথা বলে, তাহলে কি আমরা বুঝতে পারবো? যদি আমাদের চাইনিজ ভাষা শেখা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, একটি সাধারণ ভাষা লাগবে, যে ভাষাটা যে কোনো দেশে গিয়ে বললে কেউ না কেউ বুঝবে, এবং সেই ভাষাটি হচ্ছে ইংরেজি ভাষা। এজন্যই আমাদের একটা কমন ভাষার দরকার, সাধারণ ভাষা। সাধারণ মানে যেটা আমরা সবাই পারি, এরকম কেউ না কেউ পারি, আমাদের মধ্যে কেউ না কেউ পারি, প্রয়োজনের ক্ষেত্রে কাজে আসে এরকম। হোয়াই ইজ ইংলিশ নিডেড অল দ্য মোর ইন বাংলাদেশ, অল দ্য মোর ইন বাংলাদেশ, কেন বাংলাদেশে আসলে একটু বেশি দরকার, ইংরেজিটা কেন বাংলাদেশে একটু বেশি দরকার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। আরেকটা হচ্ছে হাউ ক্যান আওয়ার ইউথ বিকাম এ স্কিলড ওয়ার্কফোর্স, কেন একটা দক্ষ কর্মশক্তি বা জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে আমাদের যুবকরা। চলো প্রশ্ন 2টি আমরা সমাধান করি। দেখো কি বলেছে, ইংলিশ ইজ নিডেড, ইংরেজি প্রয়োজন। কেন প্রয়োজন ইংরেজি? অল দ্য মোর ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে একটু বেশি প্রয়োজন। বিকজ উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, কারণ আমরা ছোট্ট একটা দেশে অনেক বেশি মানুষ বসবাস করি। সো লার্নিং ইংলিশ মেক্স ওয়ান মোর কোয়ালিফাইড ফর জব, আর যেহেতু অনেক মানে জনসংখ্যা কম, দুঃখিত, মানে বাংলাদেশের হচ্ছে তোমার কি ক্ষেত্রফল কম, ছোট্ট দেশ, জনসংখ্যা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, এজন্য ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে একজন মানুষকে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। আর কোয়ালিফাইড হতে হলে আমাদেরকে ইংরেজিটা সাহায্য করবে, কোয়ালিফাইড হতে। ছোট্ট দেশে অনেক মানুষ,
এজন্য ইংরেজি শেখা দরকার, যাতে ইংরেজি আমাদেরকে কোয়ালিফাই করতে পারে, একটু বেশি ইম্পর্টেন্ট করে তুলে সবার কাছে। আর লাস্টের আরেকটা প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল আমরা ইংলিশ যারা এখানে আমাদের ইউথ যারা আছে এরা ইংরেজি শেখার মাধ্যমে, 2 নম্বর প্রশ্নে যাই চলো। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? হাউ ক্যান আওয়ার ইউথ বিকাম এ স্কিলড ওয়ার্কফোর্স? দক্ষ জনশক্তি হিসেবে কিভাবে আমাদের যুবক যুবতীরা গড়ে উঠতে পারে? কিভাবে গড়ে উঠতে পারে? নর্মালি ইংরেজি শেখার মাধ্যমে, বাট ইংরেজিটা কখন শিখবে? আওয়ার ইউথ, আমাদের যুবক যুবতীরা ক্যান বিকাম স্কিলড, এরা দক্ষ হয়ে উঠতে পারে ওয়ার্কফোর্স, কর্মশক্তি, বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার মাধ্যমে, অ্যালং উইথ দেয়ার ভ্যাকেশনস, অ্যালং উইথ মানে কি সহ দেয়ার ভ্যাকেশন, তাদের যে লেজার টাইম আছে, অবসর সময় আছে, সেই লেজার টাইমে বা অবসর সময় তারা যদি ইংরেজি শিখে তাহলে তারা কি করতে পারে? দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারে। মানে আমরা সাধারণ দিনে দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি আমরা যে অবসর সময় পাই সেই সময়টাও যদি আমরা কাজে লাগাই, ইংরেজিটা শিখি, তাহলে আমরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারবো। ঠিক আছে, ওকে, চলো এই নম্বর প্রশ্নে যাই। এই নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? হাউ ক্যান উই টক টু এ পারসন ফার অ্যাওয়ে ফ্রম আস? আমাদের থেকে দূরে থাকা মানুষের সঙ্গে আমরা কিভাবে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি? ঠিক আছে, উই ক্যান টক টু এ পারসন, উই ক্যান টক টু এ পারসন, আমরা একজন মানুষের সঙ্গে কথা বলতে পারি ফার অ্যাওয়ে, যে দূরে আছে, ফ্রম আস, আমাদের থেকে যে দূরে আছে সেই মানুষটার সঙ্গে আমরা কথা বলতে পারি অন দ্য ফোন, এই যে ফোনের মাধ্যমে। তুমি যদি অন দ্য ফোন না লিখে অনের জায়গায় বাই লেখো তাহলে শুধু লিখবে বাই ফোন, তখন কিন্তু বাই দ্য ফোন হয় না, অন দ্য ফোন অথবা বাই ফোন, ফোনের মাধ্যমে, অর দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। যদি অনকে বসাও তাহলে দি দেওয়া যাবে, আর যদি অন না বসাও তাহলে বাই ফোন অর ইন্টারনেট হবে। আশা করি বুঝাতে পেরেছে। ইন্টারনেটের মাধ্যমে আর হচ্ছে ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। সেট টু হচ্ছে হোয়াট প্রবলেমস ডু ইউ ফাইন্ড ইন লার্নিং ইংলিশ? হোয়াট প্রবলেমস ডু ইউ ফাইন্ড, কী কী সমস্যা তুমি দেখতে পাও, খুঁজে পাও ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ক্ষেত্রে কী কী সমস্যা তোমার চোখে পড়ে? আর হচ্ছে হাউ ইজ কমিউনিকেশন মেড ইজিয়ার, কীভাবে যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগটা সহজ হয়ে গিয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন দুটি। কী কী সমস্যায় পড়ি আমি? চলো দেখি আমাদের সমস্যাগুলো কী কী। সমস্যাগুলো হচ্ছে উই আর বেসিকলি বাংলা স্পিকিং পিপল, মানে বাংলা বলা মানুষ, বাংলা ভাষী মানুষ। এক্সেপ্ট সার্টেন প্লেস, নির্দিষ্ট জায়গা ছাড়া। উই ইউজ বাংলা এভরিওয়্যার, কিছু কিছু জায়গা ছাড়া আমরা সব জায়গাতেই বাংলা ব্যবহার করি, ইংরেজি ক্লাসে লেখার সময় এবং মাঝে মধ্যে দেখা যায় কিছু ক্ষেত্রে ইংরেজি বলার সময়, ভাইভা বোর্ডে বিভিন্ন সময় আমরা ইংরেজিটা ব্যবহার করে থাকি। তাছাড়া বেশিরভাগ সময় আমাদেরকে বাংলা ব্যবহার করতে হয়। ফাইন্ড, এছাড়া ফাইন্ড মেনি প্রবলেমস ইন লার্নিং ইংলিশ, এভরিওয়্যার ফাইন্ড মেনি প্রবলেমস ইন লার্নিং ইংলিশ, এখানে কমা দিয়ে এখানে ফাইন্ডিং হবে, ফাইন্ডিং মেনি প্রবলেমস ইন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যা পাই এবং সেই সমস্যাগুলোর মাধ্যমে, সেই সমস্যাগুলোর পেয়ে আমরা কি করি, ইংরেজি আমরা বিভিন্ন জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ব্যবহার করি। কারণ আমাদের কাছে মনে হয় যে ইংরেজিটা আসলে একটু কঠিন, মেনি প্রবলেমস, ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, এই জন্যই আমরা মূলত বাংলাটা ব্যবহার করি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা চলো দেখি। এই যে হাউ ইজ কমিউনিকেশন মেড ইজিয়ার, কীভাবে যোগাযোগ ব্যবস্থাটা সহজ হয়ে গিয়েছে। চলো দেখি যোগাযোগ ব্যবস্থা সহজ হলো কীভাবে। ইন্টারনেট ট্রান্সপোর্টের কথা বলা হয়েছে, ইংরেজির কথা বলা হয়েছে। নাও বর্তমানে দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, ছোট্ট হয়ে গিয়েছে পৃথিবীটা। বাই ডিন্ট অফ মানে হচ্ছে বলে, বাই ডিন্ট অফ শব্দের অর্থ হচ্ছে বলে বা ক্ষমতায়, ডিআইএনটি, বাই ডিন্ট অফ মডার্ন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আধুনিক প্রযুক্তিগত উন্নয়নের কারণে মূলত কি হয়েছে, পৃথিবীটা ছোট হয়ে গিয়েছে। ইনক্লুডিং স্পিডি ট্রান্সপোর্ট, স্পিডি মানে হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ট্রান্সপোর্ট বা যানবাহনের কারণে। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে, টু কমিউনিকেট উইথ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নিডেড, তাহলে এখন তাদের সাথে যোগাযোগ করতে হলে, এই অবস্থায় আমরা যদি তাদের সাথে যোগাযোগ করতে চাই বা হচ্ছে পুরো পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাই, আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার। ঠিক আছে, আর এই যে কমন ল্যাঙ্গুয়েজটা আমাদের দরকার, এখানে ইংলিশ বিইং অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ সার্ভিং দ্যাট পারপোজ, ইংরেজিটাকে যে আমরা এই যে আধুনিক আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিটা এখন ইজ সার্ভিং দ্যাট পারপোজ, এবং এই
ফলাফলটাই আমাদেরকে দিচ্ছে, বা আমাদের যেহেতু কমন ল্যাঙ্গুয়েজ দরকার, আমাদের এই সার্ভটা কে করছে, এই সার্ভটা করছে হচ্ছে ইংরেজি ভাষা। এটা বিইং অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আন্তর্জাতিক ভাষা হওয়ার মাধ্যমে ইংরেজি আমাদেরকে সেই কাজটাই করে দিচ্ছে। তাই কমিউনিকেশন ইজ মেড ইজিয়ার, যোগাযোগটা সহজ হয়ে গিয়েছে, সহজ করা হয়েছে ডিউ টু ইংলিশ, বা যোগাযোগটা সহজ হয়ে গিয়েছে কিসের কারণে, ইংরেজির কারণে। ঠিক আছে, চলো আমরা এরপরের প্রশ্নে চলে যাই। সি নম্বর প্রশ্ন দেখো, সি নম্বর প্রশ্নে কি বলেছে, হোয়াট ইজ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট। এই যে প্রেজেন্ট কনটেক্সট মানে বর্তমানের যে এই সমস্যা, যে বর্তমানের পরিস্থিতি বিবেচনায় ইংরেজি শেখার গুরুত্বটা, এই প্যাসেজ অনুসারে কি, ইংরেজি শেখার গুরুত্বটা কি প্যাসেজ অনুসারে। চলো দেখি প্যাসেজ অনুসারে গুরুত্বটা কি হবে। গুরুত্বটা হবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ, কতটুকু, গ্রেট, মানে আসলে বলে বোঝানোর মতো না, এত বেশি। বাই লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার মাধ্যমে উই ক্যান কমিউনিকেট উইথ এনি পারসন, যে কোনো মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। অ্যাবভ অল, এছাড়াও বা মোটের উপরে, ক্যান গেট জবস অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশে এবং বিদেশে। এই হোম মানে কিন্তু বাড়িতে না, দেশে বোঝায়। হোম অ্যান্ড অ্যাবোর্ড, অ্যাবোর্ড উচ্চারণ হবে অ্যাবোর্ড, দেশে এবং বিদেশে আমরা চাকরি পাচ্ছি। মূলত মোটের উপরে আমরা তো মানে একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি, পাশাপাশি আমরা বাইরের দেশে চাকরিও পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইংরেজি শেখার ফলাফলটা আর কি। এজন্য প্যাসেজ অনুসারে আমাদের ইংরেজি শেখার গুরুত্বটা অনেক বেশি। চলো ডি নম্বর প্রশ্নে যাই। দেখো ডি নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, হোয়াই ডু পিপল ইউজ, এখানে পিপল ইউজ কেন ব্যবহার করে মানুষ, ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, হ্যাঁ আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে মানুষ ইংরেজিকে কেন ব্যবহার করে। ঘুরে ফিরে একই অ্যান্সারগুলো কিন্তু একই রকম আসবে, একটু অন্যরকমভাবে লিখতে হবে। হোয়াট স্টেপস শুড বি টেকেন টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ, ইংরেজি শিখতে হলে আমাদেরকে, মানে ইংরেজিকে ইমপ্রুভ করতে হলে, মানে আমাদের ইংরেজিতে যাতে উন্নয়ন ঘটে শিখতে, সেক্ষেত্রে আমাদের কিছু স্টেপস নিতে হবে। সেই স্টেপসগুলো কি কি? আচ্ছা, প্রথমে হচ্ছে এটা কেন ব্যবহার করে, আর হচ্ছে কি কি স্টেপ নিতে হয়। চলো দেখো ডি আর ই নম্বর, 3 নম্বর প্রশ্ন। ওকে, দেয়ার আর মেনি কান্ট্রিজ, এই যে দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষার অনেক দেশ রয়েছে, বাট টু কমিউনিকেট উইথ দেম, তাদের সাথে যোগাযোগ করতে হলে উই ক্যান নট স্পিক অল দ্য ল্যাঙ্গুয়েজেস, আমরা সকল ভাষায় কথা বলতে পারি না। এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ রিকোয়ার্ড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, একটি সাধারণ ভাষা দরকার যেটি মূলত আন্তর্জাতিকভাবে কি যোগাযোগের ক্ষেত্রে কাজে আসে। আন্তর্জাতিক যোগাযোগের জন্য একটি কমন ল্যাঙ্গুয়েজ দরকার, অ্যান্ড ইংলিশ হ্যাজ অকুপাইড দ্যাট পজিশন, এবং ইংরেজি সেই স্থানটা দখল করেছে। ইট ইজ ইউজড অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রান্সা, হ্যাঁ এটি খুবই গুরুত্বপূর্ণ, বা লিঙ্গুয়া ফ্রান্সা, ইট ইজ ইউজড অ্যাজ এ লিঙ্গুয়া ফ্রান্সা নিয়ে কথা বলা হচ্ছিল। লিঙ্গুয়া ফ্রান্সা হচ্ছে এমন একটি, লিঙ্গুয়া ফ্রান্সা হচ্ছে একটা ফ্রেজ আর কি, এটা দ্বারা বোঝায় হচ্ছে কমন ভাষা, নেটিভ স্পিকার যারা বিভিন্ন ভাষাভাষীর মানুষ, তাদের কাছে একটা কমন ভাষা হিসেবে কাজ করে, এটাকেই বলা হয়েছে লিঙ্গুয়া ফ্রান্সা। এখানে লিঙ্গুয়া ফ্রান্সা হচ্ছে এই ইংলিশকে বোঝানো হচ্ছে। সো পিপল ইউজ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, তাই আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে মূলত মানুষ ইংরেজিকে ব্যবহার করছে। ঠিক আছে, তাহলে এখন এই যে এখানে আমরা বলছিলাম যে প্রশ্নটা কি ছিল, দেখো প্রশ্ন কি ছিল, এই যে হোয়াই ডু, মানুষ কেন ব্যবহার করে, ওই যে লিঙ্গুয়া ফ্রান্সা হিসেবে ইংরেজিকে ব্যবহার করা হচ্ছে, এজন্যই মূলত মানুষ ইংরেজিকে ব্যবহার করছে। হোয়াট স্টেপ শুড বি টেকেন টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ, আমাদের ইংরেজি শেখার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত। এখানে কি কি স্টেপ নেওয়া উচিত, স্টেপগুলো হচ্ছে কথা বলা উচিত, ইংরেজিতে কথা বলা উচিত। এই অংশটুকু শুধুমাত্র কিন্তু প্যাসেজ থেকে না, আমরা অতিরিক্ত কিছু অংশ যুক্ত করেছি। টু ইমপ্রুভ আওয়ার ইংলিশ, আমাদের ইংরেজি শেখার জন্য উই শুড স্পিক ইংলিশ, আমাদের কথা বলা উচিত, শেখার জন্য আগে কথা বলা উচিত। অ্যাট অল প্লেসেস, সকল জায়গায়, ইনক্লুডিং আওয়ার ফ্যামিলিজ, আমাদের পরিবারের সাথে তো অবশ্যই, এবং অন্যান্য জায়গাতে ইংরেজিতে কথা বলা উচিত। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড রিড ইংলিশ নিউজ পেপার, আমাদের কী করা উচিত, ইংরেজি সংবাদপত্র পড়া উচিত। উই শুড রিড ইংলিশ নিউজ পেপার, আমাদের ইংরেজি সংবাদপত্র পড়া উচিত। ম্যাগাজিনসের কথা বলা হয়েছে, অ্যান্ড ম্যাগাজিনস, তাহলে এখানে প্রথমে হচ্ছে কথা বলা, স্পিক হচ্ছে ফ্যামিলি সহ সকল জায়গায়। এরপরে হচ্ছে রিডের কথা বলা হয়েছে, পড়তে বলা হয়েছে নিউজ পেপার এবং ম্যাগাজিন। এরপরে শুনতে বলা হয়েছে লিসেন টু বিবিসি বাংলা আছে, বিবিসি বাংলার মধ্যে বিবিসি ইংলিশ আছে, সেখান থেকে আমাদেরকে ইংরেজি শুনতে বলা হয়েছে। CNN এর কথা বলা হয়েছে, এটা সংবাদ সংস্থা আর কি। অ্যান্ড আদার ইংলিশ চ্যানেলস অ্যান্ড কমেন্টারিজ মনে হচ্ছে ধারাভাষ্য, এগুলো শিখলে আমরা ধীরে ধীরে ইংরেজির প্রতি
আসক্তি বলতে আমরা ইংরেজিতে অভ্যস্ত হয়ে যাব, কথা বলাও হলো, তারপরে হচ্ছে তোমার পড়াও হলো, আবার এখান থেকে শোনাও হলো, এরপরে আমরা ধীরে ধীরে হয়তো লিখতে শুরু করব। ঠিক আছে, এজন্যই আমরা এভাবেই আমরা মূলত কী করতে পারি, শিখতে পারি বা হচ্ছে তোমার শেখাটা শুরু করতে পারি। সবার শেষে আমরা সেট 3-তে চলে এসেছি। সেট 3-তে কি কি আছে দেখো। হোয়াট ইজ আনফরচুনেট, চলো এই প্রশ্নটা দেখি। হোয়াট ইজ আনফরচুনেট অ্যাবাউট আওয়ার লার্নিং ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট, আমাদের দুর্ভাগ্যের মানে ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্যের জায়গাটা কোথায়, ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্যের জায়গাটা কোথায়। হোয়াট ইজ আনফরচুনেট অ্যাবাউট আওয়ার লার্নিং ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট ইজ, এই যে দেখো ভার্বটা কিন্তু এইখানে আসছে, এইখানে যেটুকু আছে এই অংশটুকু নাউন ফ্রেজ, এরা নাউন ফ্রেজ সেন্টেন্সের মধ্যে সে কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে, এই জন্য এটুকু সাবজেক্টের জায়গায় থাক। তারপরে ইজ দ্যাট, আমাদের মূল দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উই আর লার্নিং ইট বলতে ইংলিশকে শিখছি মেইনলি ফর পাসিং আওয়ার এক্সাম অনলি, মানে আমাদের এক্সামিনেশনগুলোতে পাস করার জন্যই শুধুমাত্র আমরা ইংরেজিটা পড়ছি, আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের জায়গা। ঠিক আছে, আমাদের এই প্রশ্নটা শেষ। এটা কিন্তু মেইন ভার্ব, এখানে এই ইজটা কিন্তু এই ফ্রেজের অংশ, ফ্রেজের অংশ হলে সেটা দিয়ে আমরা টেন্স নির্ণয় করব না। সবার শেষে হোয়াট ইজ দ্য গুড নিউজ ফর দ্য আনএমপ্লয়েড ইউথ, হ্যাঁ আনএমপ্লয়েড ইউথ, দ্য আনএমপ্লয়েড মানে হচ্ছে এই যে দি এর পরে অ্যাডজেক্টিভ আসছে, এই জন্য এটা হবে প্লুরাল ফর্ম, প্লুরাল কমন নাউন। বেকার মানুষদের জন্য, বেকার যুবকদের জন্য ভালো সংবাদটি কি, একদম শেষ প্রশ্ন বি নম্বরে, বেকারদের জন্য সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে দ্য গুড নিউজ ফর দ্য আনএমপ্লয়েড ইউথস, আনএমপ্লয়েড ইউথদের জন্য সবচেয়ে ভালো সংবাদ হচ্ছে যে বাই লার্নিং ইংলিশ অ্যাপ্রোপ্রিয়েটলি, সঠিকভাবে বিশুদ্ধভাবে ইংরেজি শেখার মাধ্যমে দে ক্যান হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, হ্যাভ মানে গ্রহণ করা, তারা গ্রহণ করতে পারে, পেতে পারে, কি পেতে পারে, অপরচুনিটি সুযোগ, সর্বোত্তম সুযোগ পেতে পারে, টু ফাইন্ড জবস চাকরি পেতে, উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি দেশের ভেতরে এবং দেশের বাইরে চাকরি পেতে তারা হচ্ছে কি পেতে পারে, তারা সুযোগ পেতে পারে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, পুরো বিষয়টা আসলে ইংরেজি নিয়ে, ইংরেজি আমরা কি কি ক্ষেত্রে তোমার ভালোভাবে এখানে আমরা ইংরেজিতে ভালো করতে পারি, শিখতে পারি, লিখতে পারি। এখানে কিছু কিছু প্রশ্নের মধ্যে যখন তোমাকে ইংরেজি সম্বন্ধে জিজ্ঞাসা করবে, দুইটা জায়গা থেকে আমাদের এটা তো পড়বাই, পাশাপাশি ইংরেজি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ যে রচনা থাকে না, সেখান থেকে দু একটা লাইন তুমি অ্যাড করতে পারো। আরেকটা জায়গা থেকে তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে যে তোমার ইংরেজি না শেখার কারণে কি কি সমস্যা হচ্ছে, সেগুলো আমরা এখানে হয়তো 2-3টা প্যাসেজের মধ্যে দেওয়া আছে, আমাদের প্রশ্নে 2-1টা আরও যুক্ত করা হয়েছে, এরকম 2-1টা যদি তুমি নিজেও যুক্ত করতে পারো বা তোমার বিভিন্ন অনলাইন সার্ভার থেকে যদি কালেকশন নিতে পারো, তাহলে তোমার জন্য এই প্রশ্নের অ্যান্সারগুলো করাটা আরও সোজা হয়ে যাবে। আর প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে যখনই তোমাকে ইংরেজি শেখার কথা বলা হবে, হ্যাঁ কেন তুমি শিখতে পারতেছো না বা হচ্ছে কিভাবে শিখতে পারি, এই 2টা প্রশ্নের ক্ষেত্রে তুমি 4টা স্কিলের কথা বলবা, হ্যাঁ রিডিং, তারপরে হচ্ছে হলো তোমার রাইটিং, লিসেনিং আর স্পিকিং, এই 4টা জিনিস আমরা শিখতে পারি, শিখলে আমরা ইংরেজিতে ভালো হবে। এই 4টা আমরা শিখি না, এই 4টাকে আমরা সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমরা ইংরেজি শিখতে পারি না। এই 4টা জিনিস যখন তুমি যুক্ত করবে তখন প্রশ্নগুলো স্বয়ংসম্পূর্ণ হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ সময় ধরে তোমাদের এই বিষয়টি শেষ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোনো একটি ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, চলে আসবো টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।